বদ্ধ কক্ষে পড়ে আছে ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার সহ ডিজিটাল ডিভাইস। ব্যবহার না হয় ময়লার আবরণ পড়েছে যন্ত্রগুলোর ওপর। 2015 সালে আধুনিক সেবা দিতে মেহেরপুরের প্রতিটি ডাকঘরে 3টি করে ল্যাপটপ, স্ক্যানার ও প্রিন্টার মেশিন দেয় সরকার। উদ্যোক্তাদের সেবা দিতে 3 বছর মেয়াদী প্রকল্পে শুরু হয় ডিজিটাল সেবা প্রদান ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম। তবে কিছুদিন না যেতেই আবারও শুধু চিঠি আদান প্রদানেই সীমাবদ্ধ হয়ে পড়ে শাখা পোস্ট অফিসগুলোর কার্যক্রম। সংশ্লিষ্টরা জানান, নিম্নমানের সরঞ্জামাদি দেওয়ার কারণে যন্ত্রগুলো নষ্ট হয়ে গেছে, আর মেরামতের জন্য দেয়া হয়নি কোনো বরাদ্দ। এ কারণে চালু রাখা সম্ভব হয়নি ডিজিটাল সেবা কার্যক্রম। ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া হয়েছিল এগুলো নিম্নমানের। 2-1 বছর যেতে না যেতেই সব অকেজো। অফিসিয়াল কাগজপাতি সবকিছু নিজস্ব খরচে পরিচালনা করি। এগুলো যদি সরকার যদি মোটামুটি এগুলো মেরামত করে দেয়, কিন্তু এদিকে সরকারের কোনো নজর নাই। পুনরায় কম্পিউটার প্রশিক্ষণ সহ অন্যান্য সেবা চালুর দাবি এলাকাবাসীর। আস্তে আস্তে এই জিনিসটা যেন আমাদের মাঝখান থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। গ্রামে থাকি, আমাদের দূর দূরান্তে যেতে হয়, একটু সমস্যা হয়ে যায়, যাতায়াতেরও সমস্যা। এগুলো যদি এই পোস্ট অফিসের সেবাগুলো চালু না করা হয় তাহলে ডিজিটাল করা কখনোই সম্ভব না। এটা যদি হয় তাহলে তো আমাদের সুবিধা হবে, ছেলেমেয়েদেরও সুবিধা হবে। পোস্ট অফিসে আগের মতো সে পুরাতন আদিম যুগের মতো সেরকমই ব্যবস্থা হয়ে আছে। তবে যন্ত্রাংশগুলো মেরামত কিংবা নতুন করে কেনার কোনো তথ্য জানেন না জেলার প্রধান ডাকঘর কর্মকর্তা। এই মুহূর্তে কোনো নির্দেশনা ওইভাবে নাই, তবে আমি যে স্মার্ট সার্ভিস পয়েন্ট অফ পোস্ট অফিসের কথা যেটা বললাম, এইটা পরবর্তীতে যাবে। এটা প্রাথমিকভাবে সকল প্রধান ডাকঘর এবং উপজেলা ডাকঘর, পাশাপাশি কিছু সাব অফিসগুলোতেও দেওয়া হয়েছে। মেহেরপুরে মোট 29টি শাখা ডাকঘর রয়েছে। সময় সংবাদ, মেহেরপুর।